কয়েকদিন আগে কিন্তু গোঘাটের একটি কালী মন্দিরের কাটালির কাছে কালী মন্দিরে কিন্তু চুরি হয়েছিল ঠাকুরের জিনিসপত্র, সোনার জিনিস এবং টাকা পয়সা। সেই চুরির কিনারা করে গোঘাট থানার পুলিশ জিনিসপত্রগুলি উদ্ধার করেছে এবং দুজনকে গ্রেপ্তার করেছে এবং তাদেরকে নিয়ে আজকের আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী তার অফিসে কিন্তু প্রেস কনফারেন্স করবে। আর কিছুক্ষণের মধ্যে সেই ছবি আমরা সরাসরি তুলে ধরবো। কী বলছেন, কি বিস্তারিত আমরা দেখাবো। তুমি সোজা করো, আমি কোনো অসুবিধা নেই। দৌড়ি আছে রেডি। আমি নামিয়েছি, দেখো অস্ত্র গত 25 তারিখ 25শে আগস্ট ভোর রাতের দিকে কাঠালি গ্রাম গোঘাট থানার অন্তর্গত সেখানে একটি কালী মন্দির আছে, যা বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী উপন্যাসে উল্লেখিত। তার সেবায়িত শৈলেন চক্রবর্তীর কাছ থেকে আমরা একটা অভিযোগ পাই যে ওই কালী মন্দিরে চুরি হয়েছে। তো সেই কাঠালি কালী মন্দিরের কিছু বাসনপত্র চুরি যায় বলে আমরা জানতে পারি। তার ভিত্তিতে আমরা সন্দেহজনক গতিবিধি এবং মূলত রাত্রেবেলায় মন্দিরগুলোকে যে টার্গেট করে সেই রকম কয়েকজনকে আমরা হাতে নাতে ধরতে পারি, অ্যাটেম্প নিচ্ছিল। তো তার মধ্যে আমরা সুমন বাগ বলে শ্যামবাজার আমরা পাটের এক বাসিন্দাকে আমরা ধরি এবং সে প্রাইমারি যেটুকু এনকোয়ারিতে জানায় যে সে এটার সাথে যুক্ত। তাকে আমরা রিমান্ডে নিই, 5 দিনের পিসি রিমান্ডে আমরা নিই। তারপরে তার কাছ থেকে আমরা এই বিপুল পরিমাণ চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করি। একজনই এইবার আমরা এই মন্দিরেরই পেয়েছি এগুলো সব, তবে এই মন্দিরে ও গোঘাট থানার আমরা পাই কদমগঞ্জের আন্ডারে শ্যামবাজার। এখনো পর্যন্ত সেরকম আমরা কোনো ক্লু পাইনি, তবে এই মন্দিরে চুরির সাথে যে যুক্ত ছিল সেটা উনি স্বীকার করেছেন এবং তার ভিত্তিতে উনি কোথাও যেখানে রেখেছিলেন চুরি যাওয়ার সামগ্রী সেগুলো আমরা উদ্ধার করি। এই আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর আমাদের পূজার সামগ্রী যেগুলো আছে, বড় কাঁসার থালা, তারপরে কাঁসা পিতলের থালা, তারপরে আরো কমল ডুলু, তারপরে ঘন্টা, সব পূজার সামগ্রী। 5টা পিতলের থালা, 2টো গামলা, একটা কলসি, তারপরে ধনুচি একটা, ঘটি একটা, ঘন্টা একটা, ঝাঁঝ একটা, ঝাঁঝ ঘড়ি একটা, কষাকুচি 2টো। সেরকম না, সেরকম এখনো কিছু তো আমরা সেরকম কোনো কিছু মানে সাবস্ট্যান্সিয়েট পাইনি। আমার মনে হচ্ছে এটা লোন মানে বেসিক্যালি একাই করেছে। একে আমরা সন্দেহজনক অবস্থায় গোঘাটে ঘুরতে দেখি এবং মন্দিরের আশেপাশে দেখি। মানে এটা যখনই আমরা অভিযোগ পাই আমরা জানি যে পর করতে থাকবে। তো আমরা রাত্রেবেলায় আমাদের প্রত্যেকটা মন্দিরে আমরা কার্ড প্লেস করি। আমাদের 27 তারিখ, আমরা 27 তারিখ রিমান্ডে ছিল, কিন্তু তখনও আমরা কিছু মানে বিল্ড আপ করে উঠতে পারিনি। বেসিক্যালি আমরা ওকে অন্য মন্দিরে চুরি করা অবস্থায় প্রণামী বাক্স ভাঙতে গেছে সেই অবস্থায় ধরেছিলাম, হাতে নাতেই ধরা পড়েছে। এটা গোঘাট থেকে ধরা পড়েছে। আমরা
আমাদের যে ফাঁকা জায়গাতে যেসব মন্দিরগুলো, যেগুলো রাস্তা থেকে দেখা যায় না, যেগুলো সিসিটিভির আওতায় নেই, যেখানে গ্রিল বলে কিছু নেই, মানে জাস্ট ওপেন এরিয়া, তো সেই সব জায়গাগুলোতে আমরা গার্ড প্লেস করে দিচ্ছি। এবং আমরা যে মন্দির কর্তৃপক্ষ যে আছে তাদের সাথে আমরা মিটিং করেছিলাম। তো আমরা মিটিংটা কয়েক মাস আগেই করেছিলাম, আপনারা হয়তো মনে আছে। তো সেখানে আমরা বলেছিলাম যে আপনারা অন্তত প্রাথমিক কিছু, অন্তত একটা গার্ড কিংবা রেল, মানে একটা কিছু দিন যেন কোলাপসিবল গেট ফেট কিছু লাগান। তো যারা এখনো লাগিয়ে উঠতে পারেনি, অনেক ছোট ছোট মন্দির আছে, সেগুলোতে আমরা আমাদের গার্ড প্লেস করে দিচ্ছি। সিসিটিভিটা তো আমরা বারবার ওনাদেরকে বলেছি, এবং আমরা আমাদের হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে আমাদের মাননীয় এসপি স্যার আরামবাগ সাব ডিভিশনে সিসিটিভির যে ইন্টেন্সিটি, কভারেজের যে ইন্টেন্সিটি, সেটা অনেকটা বাড়িয়ে দিচ্ছে। কেন কি উনি আমাদের জেলা পুলিশের তরফ থেকে প্রচুর সিসিটিভির ব্যবস্থা করছে, প্রচুর পরিমাণে সিসিটিভির ব্যবস্থা হচ্ছে, মানে সেটা আপনি ধরে রাখুন 10 টাইমস হয়তো বেড়ে যাবে। পুজোর আগেই হবে, সেটা আপনারা শীঘ্রই জানতে পারবেন। বলে রাখি, আমি প্রথমে বলেছিলাম দুজন গ্রেপ্তার হয়েছে, না দুজন না, মাত্র একজন কিন্তু গ্রেপ্তার হয়েছে। এই বিষয়টি হচ্ছে একজন গ্রেপ্তার হয়েছে। এই বিষয়টিতে আমি প্রথমে ভুল বলেছিলাম যে দুজন গ্রেপ্তার হয়েছে। একজনকে গ্রেপ্তার করেছে গোঘাট থানার পুলিশ, এবং তাকেও আমরা দেখাবো একবার। দেখতে পাচ্ছেন একজনকে গোঘাট থানার পুলিশ গ্রেপ্তার করেছে চুরির ঘটনায়, মন্দিরের চুরির ঘটনায়। আমরা সরাসরি লাইভ যাচ্ছিলেন সংবাদ সম্মেলনে। এই মুহূর্তে আরও বিভিন্ন খবর নিয়ে আমরা লাইভে আসবো। এখন এই পর্যন্ত। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।